এটা আমাদের আপনপুর। রেডি? দেখ তো লোকটা মাথা ফাটছে নাকি? একটা টেপ টেনিস বল, মাথা ফাটার তো কথা না। কিছু হয়েছে আপনার? আসলে কিছু হয় নাই। একজন মেয়ে মানুষ বেরোয়েছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। মরবক্তা একটা মরে মারেন না। তো চল তো চল। আমাদের আপনপুরে কোনো বনলতা নেই, কিন্তু লতা আছে। তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। সৈয়দ বাড়ির বড় নাতি। তুমি যদি 2 পা আগায় থাকো 4 পা পিছিয়ে আসো না। লতা খান বাড়ির মেয়ে। লতা ছোট চাচার সাথে আমাদের ফুপি ভেঙে গেছে। ভুলে ওইদিকে পা বাড়াইস না। যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছেই টেনে নিয়ে আসলি। গুড্ডি তোমারে আবার লতার কাছে নিয়ে গেছে। মরার ঘুড্ডি, তোর মনে আবারও প্রেমের ফুল ফুটাইলো? সৈয়দ বাড়ির ছেলে খান বাড়ির মেয়েকে ভাগায় নিয়ে আইবো। মন রে শুধু শুধু কষ্ট দিয়ে লাভ নেই, ভালো লাগে প্রকাশ করে দে। সুমন ভাই কল দিছে, রিসিভ করেছে। কল দেখ কি বলে। হ্যালো, তোমার বান্ধবী লতার নাম্বারটা একটু পাঠাও না। লতার নাম্বার? আমরা এখন চড়ুই ভাতি খেলতেছি, অনেকে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে, তাহলে আমরা আইতাছি। সুমন ভাইরা নাকি আসতেছে? আল্লাহ, আমরা তো একদম টাইম মতো চলে আসছি। আপনারা দাওয়াত খাইতে আসছেন, গিফট টিফট কিছু নিয়ে আসেন নাই? আমার শাস্ত্রে নিয়ে আসছি, এর থেকে বড় গিফট কি হতে পারে? মেহমান আসছে, একটু আপ্যায়ন করেন। কপাল ভালো কেউ এখনো দেখে নাই, তাড়াতাড়ি চলে যান। যেতে পারি একটা শর্তে, কাল আবার দেখা দিবা। জীবনেও না। আমি অপেক্ষা করব। আমি আসবো। আমি তাও অপেক্ষা করব। আমি জানতাম তুমি আসবে। ভয়কে জয় করতে পারবে, তুমি হাত ধরে পাশে থাকলে আমি সব পারবো। কিন্তু এই হাত ধরলে কখনো ছাড়তে পারবেন না। ছাড়ার জন্য ধরতে চাই, সারা জীবনের জন্য ধরতে চাই। ভাও, পুরো সাহস, তুমি আমাদের বাড়িতে আসছো? চলো না বাইরে গিয়ে জ্যোৎস্না দেখে আসো। এই জ্যোৎস্না রাতের কসম, আমি তোমারই হব। যাও। কেন বলি বল কেন? কাজটা তুই কিভাবে করতে পারলি? এই ভুল পথে আর পা বাড়াবো না। হ্যালো, আমি খান বাড়ি থেকে বলছি। কি বলতে চান? আপনার বড় নাতি আমার নাতনিকে নিয়ে কাল রাতে বাড়ির বাইরে গেছিল। তুমি আমার ছেলে, তোমাকে নিয়ে আমার কত গর্ব ছিল। আর যদি কখনো ওই পথে পা বাড়াও, এর পরিণাম কিন্তু ভালো হবে না। কি করব? আমার লতার সাথে কথা বলা দরকার, দেখা করা দরকার। তুই যাবি আমার সাথে? আমি এসবের মধ্যে নাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমার কাউকেই লাগবে না, আমি আমার পথ খুঁজে নেব। লতা, তুমি কেমন আছো? তুমি প্লিজ চলে যাও, বাড়ি কেউ দেখলে তোমার ক্ষতি হবে। তার বাচ্চা বাড়াইছস, তোর হাড্ডি কুটি সব আমি গুঁড়ো করে ফেলাবো। ওই কুত্তার বাচ্চা খান বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ, তোরা ইজ্জল খান, ওকে আরেকবার শেষ সুযোগ দেওয়া দরকার। আপনি আপনার নাতিরে সামলাইতে পারেন নাই। সে আমাদের বাড়িতে আসছিল, ধরা খাইছে। তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, যা আই যা ভাগ। দাঁড়াও। ভেবেছিলাম আমার ছেলে আমার কাছে থাকবে, তো কোনো দরকার নেই, তুমি অস্ট্রেলিয়া চলে যাও। সবাই তোমাকে বারবার না করেছে, তারপরও তুমি তোমার ছেলেকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। ঠিক আছে, আমি চলে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে তোমার জন্য, আমাদের সবার জন্য। ডাকছেন কেন? তুমি চিঠিটা একটু লতার কাছে পৌঁছে দিতে পারবে প্লিজ? না না, আমি পারবো না বিদ ভাই। যেই খারাপ পরিস্থিতি, আমার এমনি ভয় লাগে, আমি এগুলোর মধ্যে নাই। আমি অস্ট্রেলিয়া ফেরত চলে যাচ্ছি। আমার মনে হয় কথাগুলো আমি চিঠিতে লিখেছি। প্লিজ এই ছোট্ট ফেভারটা একটু করো না প্লিজ, জাস্ট ওর কাছে একটু পৌঁছে দিবা প্লিজ। কালকে তো দেখা। এই তুমি কেন আসছো?
জি ভাইয়া, আমি তো লতার সাথে দেখা করতে আসছি। লতার সাথে দেখা করতে আসছো নাকি অন্য কোনো ধান্দা আছে? না না ভাইয়া। তোমার ফোনটা দাও, যাও। লতা, আবিদ ভাই আবার বিদেশ চলে যাইতেছে। কি? হ্যাঁ দিছে। পরাজয় মেনে নিয়ে আমি আবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। ভালো থেকো তুমি। আবিদ ভাই, আবির তুমি কি করে ভাবলা তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে? আমি তোমাকে চলে যেতে দিব? রাত 12টায় আমি রেল স্টেশনে থাক, তুমি যদি না আসো তবে আমি কি করব জানি না। বাড়িতে তো ফিরতে পারবো না, হয়তো খারাপ কিছুই করে ফেলবো। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমরা আমরা অনেক দূরে কোথাও চলে যাবো। বুকে পাথর চাপা দিয়া রাখো সকলে। আমি থাকতে পারব না। আপনি এই বিয়েতে রাজি থাকলে বলেন কবুল। লতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে তোমার? এটা এটা কি ঠিক হচ্ছে? তুমি আমাকে বিয়ে করতে চাইতেছো না, তাই তো? তুমি জাস্ট চোখটা বন্ধ করে একটা বারের জন্য তোমার আপনজনদের কথা চিন্তা করে দেখ প্লিজ। আমরা ভুল করছি না? আমরা একটু বেশি স্বার্থপর হয়ে যাইতেছি, তাই না? কিন্তু আমি তোমাকে ভাবো না। শুধু মিল হলে কি সব প্রেম পূর্ণতা পায়? আমাদের আর কোনোদিনও দেখা হবে না। কোনোদিনও না। যদি দেখা হয়ে যায়, আবার কেউ কাউকে চিনবো না, ভুলে যাবো সব। তুমি সোজা রাস্তা দিয়ে যাও আর আমি পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি। আমার চাইতেও অনেক ভালো মেয়ে তোমার জীবনে আসবে, তখন আমাকে ভুলে যাবা না? তুমি আমার মনোলতা, সারা জীবন এই মনে তোমাকে জড়িয়ে রাখো। যাও। আপামনি, দাঁড়াও, এই বাড়ি থেকে একবার যে চলে যায়, তার জন্য কোনো জায়গা আমাদের কারো কাছে নেই। চলে যা। আমি এ বাড়ি ছেড়ে চলে যাইনি। যত কষ্টই আমার হোক না কেন, আমি চাই তোমাদের জিত আর তোমাদের অহংকার জিতে যাক। আপনার কাছে তো আপনজনদের অনুভূতি, চাওয়া পাওয়া, ইমোশনের কোনো মূল্য নেই। আপনার কাছে শুধু নিজের আত্মসম্মান বোধটাই বড়। এই জন্য তোরা আমি পেটে ধরছিলাম, তোকে আজকে মেরেই ফেলবো। অনেক ভেবে দেখলাম পরিবারের সম্মানের কথা চিন্তা করে সে ফিরে এসেছে। আমাদের কথা চিন্তা করে নিজের কষ্টটাই ভাবে চেপে রাখছে। আপনজন হয়ে যদি আপনজনের কষ্ট অনুভব করতে না পারি তাহলে কিসের রক্ত? আপনি আসলে স্বাস্থ্য সম্পর্কটা মেনে নিতে চাচ্ছেন। হ্যালো, ম্যাচ 1-1 গোলে ড্র করতে চাই। মানে আপনার নাতনিকে আমরা নিয়ে আসতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ। তো বলে ফেলো। কি? বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ।